2024 সালের উচ্চ মাধ্যমিক এডুকেশন কোশ্চেন পেপারের সম্পূর্ণ সমাধান নিয়ে আজকের এই আমাদের স্পেশাল ভিডিও। তোমরা নিশ্চয়ই জানো শিক্ষার্থীরা, আমাদের থেকে 100% এর বেশি অবিশ্বাস্য কমন এসেছে, একেবারে কমনের রেকর্ড। প্রত্যেকটি প্রশ্ন উত্তর এমসিকিউ থেকে শুরু করে এসিকিউ প্রত্যেকটি প্রশ্নই আমাদের কমন এসেছে। তো চলো শিক্ষার্থীরা, দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি। প্রথমে আমরা দেখে নিচ্ছি যে উচ্চ মাধ্যমিকের যে এডুকেশন তার এমসিকিউ এর উত্তরগুলো। ফার্স্ট কোশ্চেন আমরা বলেছিলাম এই কোশ্চেনটি গুরুত্ব দিয়ে এটাই এসেছে, শিখনের শেষ স্তর হলো কি পদার্থবিজ্ঞান। যারা আমাদের এমসিকিউ ভিডিওটি দেখেছো শেষ মুহূর্তের, তারা 100-এর মধ্যে 100% আশা করি প্রত্যেকটি এমসিকিউ কমন পেয়েছো। শিখনের শেষ স্তর হলো পদার্থবিজ্ঞান। দ্বিতীয়ত কি জি উপাদানের প্রয়োজন, একেবারে আমাদের ভিডিওতে থেকে আশা করছেন সব ধরনের কাজে। বহু উপাদান তত্ত্বের প্রবর্তককে, উত্তর থার্স্টন। নেক্সট, আর টাইপ অনুবর্তনটির নামকরণ কে করেছেন, উত্তর স্কিনার। নেক্সট কোশ্চেন, প্রচেষ্টা ও ভুল শিখন তত্ত্বের প্রবর্তককে, উত্তর থর্নডাইক। নেক্সট কোশ্চেন, অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় কি, বুদ্ধির দ্বারা। 10 থেকে 14 এর শ্রেণী বিভাজন কত, উত্তর 15। রাশিবিজ্ঞানের এই চিহ্নটা দ্বারা, অর্থাৎ যেটাকে বলা হয় সামেশন চিহ্ন, এর দ্বারা কি বোঝানো হয়, যোগফল। 7, 10 যে একটা সংখ্যা দেওয়া রয়েছে, এর স্কোরগুলোর গড় কত হবে, উত্তর 13। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় 14 বছর পর্যন্ত সকল শিশুর বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে, উত্তর 45 নম্বর ধারা, একেবারে কমন কোশ্চেন। নেক্সট, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। মুদালিয়া কমিশন কত সালে গঠিত হয়, 1952। ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন, বা ভারতীয় শিক্ষা কমিশন যার অপর নাম কি, কোঠারি কমিশন। সভাপতি ছিলেন ডক্টর ডিএস কোঠারি। স্বশাসিত মহাবিদ্যালয়ের কথা নিম্নলিখিত কোন কমিশন বা কমিটিতে বলা হচ্ছে, উত্তর 1986 জাতীয় শিক্ষানীতি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ, উত্তর গ্রামীণ বিশ্ববিদ্যালয়। বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা কি, এআইসিটিই। প্রোগ্রাম অফ অ্যাকশন কত সালে, 1992। প্রত্যেকটি কোশ্চেন কিন্তু কমন, এমসিকিউ এসিকিউ সমস্ত কিছু এবং বড় প্রশ্ন। কমন স্কুলের কথা বলা হয়েছিল কি, কোঠারি কমিশনে। ভারতে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয় কত, 15ই মার্চ। শিক্ষা স্কিনার রিডার যন্ত্র ব্যবহার করা হয়, উত্তর দৃষ্টিহীন শিশুদের জন্য। বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে অবহিত করেছেন মৌলানা আবুল কালাম আজাদ। ডেলর্স কমিশন গঠিত হয় কত সালে, উত্তর হচ্ছে শিক্ষার্থীরা এটা 1993 উত্তর হবে। ডেলর্স কমিশন 1993, কিন্তু এর প্রতিবেদন কবে দেয়, প্রতিবেদন দেওয়া হয় 1996-এ, কিন্তু প্রতিবেদন পেশ করা হয় 1996-এ। কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র কি, উত্তর কম্পিউটার স্থায়ী স্মৃতিকেন্দ্র রোম। এবং অস্থায়ী হচ্ছে র্যাম। একটি মাল্টিমিডিয়ার উদাহরণ কি, উত্তর দূরদর্শন। চলে আসি এসকিউ কোশ্চেন নিয়ে। এসকিউ কোশ্চেন কি রয়েছে, পরিণমনের দুটি বৈশিষ্ট্য লেখো। অনেকগুলি বৈশিষ্ট্য, তুমি যে কোনো দুইটি লিখতে পারো। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, সময়ভিত্তিক প্রক্রিয়া। মনোযোগের দুটি অভ্যন্তরীণ নির্ধারক কি, মেজাজ লিখতে পারো, দুশ্চিন্তা লিখতে পারো, অভ্যাস। তোমার যে কোনো ইচ্ছা একটি দুটি লিখতে পারো। স্পিয়ারম্যানের বুদ্ধি সংক্রান্ত এস ফ্যাক্টর কি, তোমরা নিশ্চয়ই জানো যে স্পিয়ারম্যান যে বিশেষ মানসিক ক্ষমতা, অর্থাৎ স্পেশাল মেন্টাল এবিলিটি, সেই স্পেশাল মেন্টাল এবিলিটিকে এসকে তিনি চিহ্নিত করেছিলেন স্পেশাল মেন্টাল এবিলিটি হিসেবে বা বিশেষ মানসিক ক্ষমতা হিসেবে। অপারেন্ট অনুবর্তন কি, স্কিনার মূলত যে অনুবর্তনটির কথা বলেছিলেন সেটাকেই আমরা বলছি অপারেন্ট অনুবর্তন। নেক্সট, গেস্টাল কথার অর্থ কি, উত্তর অবয়ব, কাঠামো বা আকার। রাশিবিজ্ঞানে উচ্চ স্কোর এত হলে তবে নিম্ন স্কোর কত হবে, উত্তর 90। ওকে, যখন রাশিবিজ্ঞানে একটি পরিসংখ্যা 14, তখন তার ট্যালি চিহ্ন উল্লেখ করো। নিশ্চয়ই ট্যালি চিহ্ন এরকম হবে, 5, 5, 10, তারপরে 4, 14। আয়ত লেখো আকার সময় পরিসংখ্যাগুলি শ্রেণীভেদনে কোথায় স্থাপন করা হয়, উত্তর নিম্ন সীমায়। নেক্সট কোশ্চেন, জাতীয় নারী শিক্ষা পরিষদ কবে গঠিত হয়, উত্তর 1985। ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা কোন তালিকাভুক্ত, উত্তর যুগ্ম। ইউপি এর পুরো নাম কি, ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন। ভারতের কত নম্বর ধারায় নারীদের শিক্ষা সুযোগ সুবিধার কথা বলা হয়েছে, উত্তর 15 ও 16 নম্বর ধারায়। কোন কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী বিদ্যালয় শিক্ষার কাঠামোটি কি, উত্তর 10+2+3+2। ওকে, মুদালিয়া কমিশনের সময়সীমা কত, 1952 থেকে 53। মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার কাল উল্লেখ করা, উত্তর 5 বছরের। ওকে, নবোদয় বিদ্যালয় কোন শিক্ষানীতিতে বলা হয়েছিল, উত্তর 1986-এর যে জাতীয় শিক্ষানীতি সেখানে। নেক্সট, স্টাইলাস কি, বেল পদ্ধতিতে যে কলমটি ব্যবহার করা হয় সেটাকে বলা হয় স্টাইলাস। মুগ ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য কি, অনেক রকম হয়, ভাষার বিকাশ, সামাজিক বিকাশ। তুমি যে কোনো একটি উদ্দেশ্য লিখতে পারো ভাষার। নেক্সট নেক্সট দেখো কি রয়েছে, প্রাথমিক শিক্ষা অপচয় বলতে কি বোঝো। আমরা নিশ্চয়ই জানো যে প্রাথমিক শিক্ষা অপচয় কি, যে সমস্ত শিক্ষার্থীরা দারিদ্রতার কারণে বা আর্থিক অভাবের কারণে তারা বিদ্যালয় ছেড়ে দেয়, অর্থাৎ বিদ্যালয় পরিপূর্ণ হওয়ার আগেই তারা ছেড়ে দেয়, তাদেরকে সেটাকেই বলা হয় কি, প্রাথমিক শিক্ষার অপচয়। ডায়েটের পুরো নাম কি, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এনএলএম-এর পুরো নাম কি, ন্যাশনাল লিটারেসি মিশন। ডাকর সম্মেলনের বিষয় কি ছিল, সকলের জন্য শিক্ষা। নেক্সট, ইগনু-এর পুরো নাম কি, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। দূরশিক্ষা কি, আশা করি তোমরা সকলেই জানো, যে শিক্ষা ব্যবস্থায় সরাসরি শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষকের সাথে যোগাযোগ না ঘটে, শিক্ষার্থীরা বাইরে থেকে শিক্ষা গ্রহণ করে, সেটাকে বলা হয় দূরশিক্ষা। ওকে, ট্রেজার উইদিন কথাটির অর্থ কি,
এই ট্রেজার উইদিন কথাটি অর্থ হলো মূলত অন্তর্নিহিত সম্পদ, অর্থাৎ শিক্ষককে কিন্তু এখানে অন্তর্নিহিত সম্পদ হিসেবে বলা হয়েছে। CAL কি? কম্পিউটার অ্যাসিস্ট লার্নিং। নেক্সট কি? এলইডির পুরো নাম কি? এলইডির পুরো নাম লাইট ইমিটিং ডায়েট বা ডিভাইস। ওকে, নেক্সট তোমরা দেখো যে আমাদের যে 4 নম্বর এবং 8 নম্বরের যে কোশ্চেনগুলো সেগুলো প্রত্যেকটি কমন। সাজেশনে দিয়েছিলাম যে বয়স্ক শিক্ষা কাকে বলে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে বয়স্ক শিক্ষা কাকে বলে, সেটা অবশ্যই আমাদের থেকে কমন এসেছে যে বয়স্ক শিক্ষা কাকে বলে। বয়স্ক শিক্ষা যে কোনো দুটি প্রয়োজনীয়তা লেখো। ওকে, এই যে তোমরা দেখতে পাচ্ছ বয়স্ক শিক্ষা। নেক্সট হচ্ছে মূক ও বধিরদের শিক্ষাদানের যে পদ্ধতি, সেটিও আমাদের কমন একেবারেই। এই যে মূক ও বধিরদের যে শিক্ষাদানের পদ্ধতিগুলো, সেটা আমাদের কমন একেবারে, মূক ও বধির যে শিক্ষাদানের পদ্ধতি। নেক্সট পরবর্তী কি রয়েছে? কর্মের জন্য শিক্ষা। আমরা বলেছিলাম যে এই ডেলর্স কমিশনের স্তম্ভগুলো দেখে যেতে, সেখানে একেবারে কমন যে কর্মের জন্য যে শিক্ষা, সেটা আলোচনা করো। নেক্সট কি? কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতা। তোমরা দেখতে পাচ্ছ সবার উপরে যে কোশ্চেনটি, কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতা। ওকে, কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতা। এবার আমরা আসি বড় কোশ্চেন। বড় কোশ্চেনে সবার উপরে আমরা আসি মনোযোগ কাকে বলে। এই যে মনোযোগ বলতে কি বলছে? শিক্ষায় মনোযোগের ভূমিকা আলোচনা করো। মনোযোগ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা মূল্যায়ন করো। নেক্সট প্রাচীন অনুবর্তন কাকে বলে? প্রাচীন অনুবর্তনের শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো। আমরা দেখো প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো। ওকে, নেক্সট দেখো গড় কাকে বলে? নিম্নলিখিত পরিসংখ্যা বন্টনটি গড় নির্ণয় করে। আমরা বলেছিলাম যে গড় কাকে বলে, বা সংজ্ঞাগুলো দেখো, প্রত্যেকটি সংজ্ঞা গড় কাকে বলে কেন্দ্রীয় পর সংজ্ঞা দাও, আর হচ্ছে প্র্যাকটিস করো। যে মিন মিডিয়ান মোড বলেছিলাম সেখান থেকেই কিন্তু এসেছিল। এরপরে আমরা চলে যাই পরবর্তী, তোমরা দেখে নাও গড়ের অঙ্কটি। নেক্সট কি? এই যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের যে সুপারিশ, এটা বড় কোশ্চেন। আমরা একটি কোশ্চেন বলেছিলাম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশে উচ্চশিক্ষার লক্ষ্য। দেখে নাও যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কি? এই কমিশনের সুপারিশে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি কি? একদম একটি কোশ্চেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের যে ভূমিকা, একটি কোশ্চেন আমরা সাজেশনে দিয়েছিলাম। নেক্সট কি থাকছে? মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি। দেখে নাও মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত, এই যে দ্বিতীয় দাগের কোশ্চেনটি, দ্বিতীয় দাগের কোশ্চেনটি, মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো কোঠারি কমিশন থেকে। কারিগরি শিক্ষা কাকে বলে? একেবারে কমন কোশ্চেন। কারিগরি শিক্ষা কাকে বলে? বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নিরূপণ করো। ওকে, এই হচ্ছে আমাদের দেওয়া সাজেশন থেকে একেবারে 100% উপরে কমন। আমরা প্রমাণ সহ দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।